গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। ক্ষমা চেয়েও রেহাই নেই নেতানিয়াহুর। ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ এই বিষয়টি সাম্প্রতিক সময়ে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নতুনভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার নিরপেক্ষ মূল্যায়ন বলা হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত, বিচার বিভাগীয় পরিবর্তন এবং অর্থনৈতিক চাপকে কেন্দ্র করে দেশ জুড়ে জনগণের একটি অংশ শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করেছে। এসব স্থানে পথ সমাবেশ, মানববন্ধন এবং নাগরিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের অবস্থান তুলে ধরছে, যা গণতান্ত্রিক পরিবেশের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক এক প্রকাশ বক্তব্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জনগণের উদ্বেগের গুরুত্ব দিয়ে সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন যে যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে সেগুলোর ক্ষেত্রে আলোচনার পথ খোলা আছে, তবে দেশটির বিভিন্ন গোষ্ঠী মনে করছে শুধু বক্তব্য নয় বরং কার্যকর পদক্ষেপই বর্তমান অস্বস্তি কমাতে সাহায্য করবে। আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে 2024 সালের শুরু থেকে বিচার বিভাগীয় পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে মতবিরোধ দৃশ্যমান চলছে। নাগরিক অধিকার সংগঠনগুলো বলছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং দেশের আইনগত কাঠামোয় জনগণের আস্থা বজায় রাখতে সবার মতামত গুরুত্ব পাওয়া জরুরি। জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে শান্তিপূর্ণ সমাবেশ এবং মহাকাশের স্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশ। তাই পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানে সকল পক্ষকে সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মানবিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যাতে কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে দ্রুত সহায়তা প্রদান করা সম্ভব হয়। অর্থনৈতিক গবেষকরা বলছেন এই ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা স্বল্পমেয়াদী ব্যবসায়িক আস্থা এবং বিনিয়োগ পরিবেশে চাপ সৃষ্টি করতে পারে না। বাজারের স্বাভাবিক প্রবাহ কিছু ক্ষেত্রে ধীরগতির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্থিতিশীল হলে আন্তর্জাতিক অর্থনৈতিক কার্যক্রম পূর্বের মতোই ফিরে আসবে বলে তারা মনে করেন। সামাজিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন প্রশাসনিক পরিবর্তন এবং জনগণের প্রত্যাশার মাঝে ভারসাম্য তৈরি করা একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাসে যদি সংলাপের মাত্রা বৃদ্ধি পায় তাহলে পরিস্থিতি আরো ইতিবাচক হতে পারে এবং দেশের অভ্যন্তরীণ আস্থা আরো সুদৃঢ় হবে। ইসরায়েলের এই অস্বাভাবিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি উৎসাহ প্রদান করছে। বৈশ্বিক বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে সরকারের সিদ্ধান্ত, বিচার বিভাগীয় কাঠামো এবং নাগরিক প্রতিক্রিয়া এই তিনটি বিষয়ে দেশটির দিক নির্দেশনায় প্রধান ভূমিকা রাখতে পারে। গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। আর নিরপেক্ষ যাচাইকৃত তথ্য পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।